আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে ভাইজান চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আমরা দেখতে পাই যে অনেকে সালাম দিতে গিয়ে এটাকে খুব সংক্ষেপ করার চেষ্টা করেন। আর সেক্ষেত্রে কিছু ভাই আসসালামু আলাইকুম বলেন, আবার কেউ আসসালামু আলাইকুম বলেন। এখানে ইসলামের যে পরিশুদ্ধ পরিভাষা শব্দ সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। তো আমরা স্বাভাবিকভাবেও কিন্তু যখন কারো নামে বলি তখন কিন্তু আব্দুস সালামই বলি, তখন সেখানে সালাম বলা হয় না। তো সালাম যদি বলা হয় তাহলে ভাইজান যেটা বললেন যে বস্তি অর্থে রূপ নেবে। আর যদি লামটাকে বিলোপ করে সালাম আলাইকুম বলা হয় তাহলে মৃত্যু কামনা করা হবে, যেটা খুবই জঘন্য। হাদিসে এসেছে ইয়াহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা লামটাকে বিলোপ করে আসসালামু আলাইকুম বলতেন। কোনো একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতেই ঘটনা ঘটেছিল, আর তিনি এটা শুনে প্রতিবাদ করে বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম, যে তোমাদের উপরেই অভিশাপ, তোমাদের মৃত্যু কামনা করছি, অনুরূপ চাচ্ছি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি এভাবে বলা দরকার নেই, কারণ আমরা এটা কামনা করি না। তাই বিধর্মী ইহুদি এবং খ্রিস্টানরা যদি কেউ সালাম দেয় তাইলে ওয়ালাইকুম পর্যন্ত বলাই এনাফ, অর্থাৎ তারা যেটা চাচ্ছে আমরা সেটাই ফিরিয়ে দিলাম। আর মুসলমান যখন বলবে তখন আসসালামু আলাইকুম এভাবেই বলা উচিত, না হয় শব্দটি বিকৃত হয়ে যাবে। নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন না আদম সিজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে বেশি বেশি অহংকার তার বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। আমাদের ফ্যামিলি গুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকে পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই। ঠিক কিনা? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, আগে আগে সালাম দিবেন। রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম, ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি। সালাম নাই, এজন্য ঘরেও শান্তি নাই। মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সালাম। যেসব মাধ্যম দিয়ে সরাসরি জান্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সালাম। যেসব মাধ্যমে মানুষ নিরাপদে শান্তিতে থাকবে তার একটি বড় মাধ্যম হলো সালাম। যেসব মাধ্যমে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ দূর হবে, ভ্রাতৃত্ব ভাব প্রকাশ পাবে, তার একটি বড় মাধ্যম হলো সালাম। সালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেসব কাজগুলি মুসলমান হিসেবে পুরুষ নারী খুব গুরুত্ব সহকারে বহন করবে তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাম, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছেন। তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। নবীজি বলেন, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও।
এরপর নবী বলেন ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ একে অপরকে তোমরা মহাব্বত না করো। আবার নবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একে অপরকে ভালোবাসা না পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। ইমান ছাড়া জান্নাতে যেতে পারবা না, আর মোহাব্বত ছাড়া ইমানদার হতে পারবা না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা যদি তোমরা করো আপোষের মধ্যে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বললেন আফশুস সালাম, আপোষের মধ্যে তোমরা সালাম বিনিময় করবা, এতে তোমাদের মোহাব্বত হবে। যদি তোমাদের আপোষের মধ্যে মোহাব্বত হয়ে যায় তাহলে তোমরা ইমানদার হতে পারবা, আর ইমানদার হতে পারলেই তোমরা জান্নাতে প্রবেশ করবা। তাহলে ইমান জান্নাতে যাওয়ার জন্য শর্ত ইমান, ইমানের জন্য শর্ত করা হয়েছে হাদিসে মহব্বত। আর মহব্বত বাড়বে কিভাবে? নবীজি পদ্ধতি শিখিয়ে দিলেন সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে সালাম শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কত সুন্দর মর্যাদা, ফজিলত।